বিবাহ একটি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এমনকি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সামাজিক রোগ যখন জেনা, ফাহেসা, বিভিন্ন অপকর্মের সাথে যখন সম্পৃক্ত, তখন বিবাহটা হয়ে গেছে আল্লাহর দেওয়া একটা নেয়ামত। এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো নারীদের মধ্য থেকে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ পাক বলছেন তোমাদের পছন্দ মতো নারীদের মধ্যে বিবাহ করো, 2টা, 3টা, 4টা। আর যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে সেক্ষেত্রে তুমি একটা করো। হাদিসের মধ্যে আসছে যে যদি একটাও করার সমর্থ বা যোগ্যতা না থাকে তাহলে তুমি রোজা রাখো। রোজা রাখার কথাও বলা হয়েছে। বিবাহটা এটি একটি আল্লাহর দেওয়া নিয়ামত। আর মেডিকেল সায়েন্স বলছে শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য বিবাহটা অত্যন্ত জরুরি। আসুন আমরা প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। একাধিক বিয়ে ইসলাম কতটুকু সম্মতি দিয়েছে? একাধিক বিয়ে কি সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি করা যাবে না, এ ব্যাপারে কিন্তু আমরা অনেক লেখালেখি অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা হয়তো দেখেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক, জনপ্রিয় একজন বক্তা, যাকে ইতিপূর্বে মানুষ শিশু বক্তা হিসেবে চিনত, শিশু বক্তা হিসেবে জানত। কিন্তু পরবর্তীতে তার বচনভঙ্গি, তার বক্তব্য মানুষের হৃদয়ে স্থান পেয়ে যায়। গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার নাম প্রচার হয়ে গেছে, সবাই চেনে জানে। রফিকুল ইসলাম মাদানী সাম্প্রতিক তিনি বিবাহ করেছেন, এ ব্যাপারে আপনারা সকলে হয়তোবা জানেন। দ্বিতীয় বিবাহ করেছেন। বিবাহটা করাটা বড় অপরাধ নয়, বরং বিবাহ যে করার যে শর্ত, সেই শর্তটা জাতির সামনে উপস্থাপন করেছে। এই শর্তে তিনি কিন্তু অপরাধী বা ইসলামের একটা বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য বা হাস্যকরে পরিণত করেছে, যেটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি। তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, আর প্রথম বিবাহ করেছেন বেশি দিন না, 3 বছরও হয়নি। এমনকি তার একটা বাচ্চাও আছে এবং স্ত্রী বর্তমান হাসপাতালে। এরকম কথা আমরা শুনেছি, এরকম কথাই আমরা জানি। ফেসবুক স্ট্যাটাসে রফিকুল ইসলাম মাদানী লিখেছেন যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ে করলাম, গর্হিত কাজ থেকে নিরাপদ থাকার জন্য বিবাহ করেছি। প্রশ্ন হলো, আপনার যদি স্ত্রী না থাকতো, স্ত্রী যখন ছিল না তখন আপনি কি করেছেন? এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করতেছে যে আপনার যখন স্ত্রী ছিল না তখন আপনি কি করেছেন, মানে এই কবিরা গুনাহ থেকে আপনি কিভাবে বেঁচেছেন? নাকি তখন আপনার ভিতরে এই মন মানসিকতা জাগ্রত হয়নি, অথবা ফিজিক্যাল করার শারীরিক চাহিদা আপনার জাগেনি? এরকম অনেকে প্রশ্ন করেছে। আপনার স্ত্রী থাকা সত্ত্বেও আপনি বললেন কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিবাহ করলাম। এই কথাটা যখন বলেছেন তখন আপনার বিয়ে নিয়ে মানুষের ভিতরে প্রশ্ন জাগ্রত হয়েছে, প্রশ্ন উত্থাপন হচ্ছে, আপনি কেন এই কথাটা বললেন? একাধিক বিয়ের ব্যাপারে শর্ত আছে, অসংখ্য শর্ত। মাসালার কিতাবে কেউ বলছেন 7টা, কেউ বলছে 5টা শর্ত, কেউ বলছে 4টা শর্ত। শর্ত সাপেক্ষে আপনি বিয়ে করতে পারেন, নতুবা আপনি বিয়ে করতে পারেন না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই পরিষ্কার বলছেন, তুমি যদি ইনসাফের ক্ষেত্রে যদি ত্রুটিযুক্ত হও, ইনসাফ করতে যদি তুমি ব্যর্থ হও, মানে যদি আশঙ্কাবোধ মনে করো, তাহলে তোমার জন্য একটাই, একটার উপর 2টা নয়। কিন্তু আপনি তো তা না করে বরং উল্টো করলেন। আপনার স্ত্রী হাসপাতালে অপারেশন করছে, আপনি নিজেও বলেছেন। এই অবস্থা আপনার স্ত্রীকে রেখে আপনি বিবাহ করেছেন। হ্যাঁ, বিষয়টা আপনি আন্ডারগ্রাউন্ডে রাখতে পারতেন, কিন্তু আপনি যখন সামাজিক গণযোগাযোগের মাধ্যমে যখন প্রচার করেছেন তখন কিন্তু জাতির কাছে প্রশ্নবিদ্ধ আপনি হয়েছেন। প্রিয় ভাইরা, একাধিক বিবাহ করার শর্ত যা যা আছে, অবশ্যই আপনার ভরণ পোষণ করার মতন আর্থিক সচ্ছলতা আপনাকে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনার
শারীরিক ফিটনেস আপনার থাকতে হবে। 3 নাম্বার, আপনার ভিতরে ইনসাফ করার মন মানসিকতা আপনাকে অবশ্যই থাকতে হবে। 4 নাম্বার, আপনার ভিতরে বিচার, অর্থাৎ আপনি যদি অন্তরের ভিতরে বিচার যেটা আছে, যেটাকে বলা হয় জাজমেন্ট আপনার নিরপেক্ষ থাকতে হবে। এটি হলো মূলত 4টি শর্ত। অনেকে আবার বলে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে না। এটা কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে, এরকম কোথাও নেই। অনেকে আবার এমনটি বলছে যে প্রথম স্ত্রীর যদি সন্তান না হয় সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করতে পারে। এরকম কোরআন হাদিসে কোথাও আছে লেখা? আপনি দেখাতে পারবেন? অনেকে বলছে প্রথম স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যাবে, ইত্যাদি কথা, মানে যার যার মতন করে। যাই হোক, আমরা যে কথাটা বলতেছিলাম, একাধিক বিয়া করা কি সুন্নত কিনা নাকি ওয়াজিব? একাধিক বিয়ার ব্যাপারে আমরা অনেকে বলে থাকি হ্যাঁ এটা সুন্নত, তবে সুন্নতে জায়েদা মানে অতিরিক্ত সুন্নত। কোন ব্যক্তির জন্য অতিরিক্ত সুন্নত? যার জন্য এই শর্তগুলো আছে, আরও অনেকগুলো আছে যেগুলো আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না। তবে এটি একটি আল্লাহর দেওয়া ফর্মুলা, আল্লাহর দেওয়া একটা বিধান। কাদের জন্য? একেবারে নিতান্তই যার জন্য মহা জরুরি তার জন্য এই বিধান কার্যকরী, যার জন্য জরুরি না তার জন্য এই বিধান কার্যকরী না। আমরা আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য অনেকেই করে থাকি। তবে বাংলাদেশের সিচুয়েশন, বাংলাদেশের যেই পরিস্থিতি দাঁড়ায় গেছে, রফিকুল ইসলাম মাদানী বিবাহ করেছেন, এই বিষয়টাকে নিয়ে ব্যাপক টল হচ্ছে। অথচ আমরা লক্ষ্য করে দেখলাম বিবাহ বহির্ভূত কাজ অসংখ্য হচ্ছে, হোটেলে, পার্কে, বিভিন্ন চিপে চাপায়, অনেক জায়গায়, পতিতালয়। এগুলো কিন্তু মোটেও কল্যাণকর নয়। এটি হলো হুবান কাবিরা, আল্লাহর গজব খুব ত্বরান্বিত আসবে। এই ক্ষেত্রে দ্বিতীয় বিবাহটা করা মহাজরুরি আমি মনে করি। অনেক ব্যক্তি আছে যারা বউ থাকা সত্ত্বেও পরকীয়া করে, টাকার বিনিময়ে তার শারীরিক শান্তি খুঁজে বেড়ায়। এরকম মানুষ কিন্তু প্রচুর আছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক, আমিন।